নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, ওমা এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। এই কথাটা কেন বললাম? এই প্রথম লাইনটা থেকেই বোঝা যাবে তিনি কি ধরনের সাহিত্য চর্চা করেছেন। তিনি যেমন সঙ্গীত চর্চা করেছেন, তিনি প্রেমের কবিতা লিখেছেন, তিনি ধর্ম সাহিত্যের আলোচনা করেছেন, তাঁর ভক্তিগীতি এখনো অনবদ্য। সেই সঙ্গে তার জীবনের যে কবিতাগুলো তাকে প্রতিষ্ঠা দিয়েছে, যেমন বিদ্রোহী কবিতা, কামাল পাশা কবিতা, আমার কৈফিয়ত কবিতা, এই ধরনের আরও। তাছাড়াও তাঁর লেখনীতে তিনি তার নিজের জীবনকে যেভাবে ব্যক্ত করেছেন তা আমাদের মতো মানুষের কাছে অত্যন্ত দুষ্প্রাপ্য বললেই বলা ভুল হবে, মানে একেবারেই পাওয়া যায় না। আমরা ছন্দের মধ্যে এত উদ্দামতা অন্য কোনো কবির ক্ষেত্রে তা পাই না। তিনি যেন একেবারে বাস্তবের কথা তুলে ধরেছেন তার ছন্দের মধ্যে। তিনি সব সময় এমনভাবে কবিতার বাণীগুলোকে চয়ন করতেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই যে কথা, এই যে তেজোদ্দীপ্ততা, এই বাণী আমাদের মনকে নাড়া দেয়। এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল। এই একজন স্বাধীনতা সৈনিকের মনের যে বল বাড়িয়ে দেওয়ার মতো যে ছন্দ, যে ভাষা তিনি চয়ন করেছেন, তা অন্য কোনো কবির ক্ষেত্রে ততটা একেবারে হৃদয়ঙ্গম হয় না। হয় সেটার জন্য অনেক সময় লাগে, তার ভাবধারাটা অনেক একটু অন্য ধরনের। সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করার মতো যে কথা নজরুল ইসলাম বলেছেন তা সত্যিই গ্রহণযোগ্য এবং শ্রদ্ধেয় এবং চিরস্মরণীয়। তার একটা কবিতার কথা এই মুহূর্তে আমার বেশ মনে পড়ছে, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন, মোরা জানি না কো রাজার আজ আইন, মোরা পরিণা শাসন উদুখল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা ঝোরার ঝরা জল, কল কল কল, ছল ছল ছল, কল কল কল, ছল ছল ছল। মোরা দিল খোলা, খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, মোরা মুক্ত পক্ষ নভচর, মোরা হাসি গান সম উচ্ছল, মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বনতল, মোরা প্রাণ দরিয়ার কলকল, মোরা মুক্ত ঝোরার ঝরা জল, কল কল কল, ছল ছল ছল, ছল ছল ছল, কল কল কল। আসলে তাঁর মধ্যে এই যে ছলছলতা তাঁর কাব্যে, সঙ্গীতে, এবং তিনি যেভাবে আমাদের সুরের মূর্ছনায় আমাদেরকে বেঁধে রেখেছিলেন, আমাদের হৃদয়কে একেবারে আকৃষ্ট করতেন, তা সত্যি প্রশংসার যোগ্য তো বটেই। তিনিও ছিলেন একেবারে আমাদের প্রিয় কবি, শ্রদ্ধার কবি। অন্য কবিদের সঙ্গে তার তুলনা না টেনে বলতে পারি, তাঁর লেখা তার একটা অন্য মাত্রা এনেছিল। তিনি এমনি অন্য উর্দু শব্দ সঞ্চয় করে বা চয়ন করে যেভাবে কবিতার মধ্যে সংযুক্ত করে কবিতার একটু মাধুর্য ঘটিয়েছেন তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে অনেকেই নিজেই তিনি বলেছেন যে কেউ ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে, মানে ফার্সি শব্দে তিনি কবিতা লিখছেন, পার্সি শব্দে, মাফ করবেন, পার্সি শব্দে, তা তিনি যেন পাতা নেড়ে না, তিনি শিখেছিলেন। তিনি তার যে জীবনের সূত্রপাত হয়েছিল, যে অবস্থা থেকে লেটো দলের পর তিনি মসজিদে কাজ নিয়েছিলেন, তো তারপরে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, তার সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে তার জীবনযাত্রা এবং তার কাব্যের মধ্যে যেভাবে আমরা প্রকাশ দেখি তা বলাই বাহুল্য, অত্যন্ত প্রশংসার। তিনি যেমন ভক্তিগীতি লিখেছেন, তাছাড়া তিনি সুরকার, সঙ্গীত শিল্পী, গীতিকার, সব দিক দিয়ে তিনি নাটক রচনা করেছেন, নিজে চলচ্চিত্র অভিনয় করেছেন। সব দিক দিয়ে তিনি এক অন্য চরিত্রের মানুষ ছিলেন। তার প্রতিভার যে ভাণ্ডার তা অপূরণীয়।
হ্যাঁ, কেউ নতুন করে এসে এই ধরনের কবিতা লিখলে আমার তো মনে হয় সেইভাবে আর হৃদয়ঙ্গম হওয়া মুশকিল। সেক্ষেত্রে বলতে পারি নজরুল ইসলামের কবিতা আমাদেরকে মুগ্ধ করে রেখেছিল, রেখেছে, আগামী দিনেও রেখে থাকবে। আর তার কবিতার মধ্যে বিভিন্ন কবিতা নিয়ে আমি আলোচনা করছি, যেমন করে যাব এর পরের কবিতার যেটা পাঠ করব সেটা হচ্ছে কামাল পাশা। ঠিক আছে, এর পরের বারে আপনারা নজরুল ইসলামের এই নজরুল কথা অনুষ্ঠানে কামাল পাশা শুনবেন। এইটুকুই। থ্যাংক ইউ।